হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি টুকরো কাপড় দিয়ে কীভাবে হেয়ারব্যান্ড বানানো হয় সেভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যেও। কেমন হয়েছে অবশ্যই জানিও, কেউ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিও। এভাবে কাপড় ভাঁজ করে নিতে হবে, দুই পাশে ভাঁজ করে নেওয়ার পরে এভাবে একটু কোনাকুনিভাবে সেলাই করতে হবে, যেটা আমি দেখিয়ে দিলাম এখানে। এবার সুই সুতো, যাদের মেশিন নেই তাদের সুই সুতো দিয়েও হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে। কাপড়টা অবশ্যই মাথার চুলের গোড়া থেকে ঘাড় অবধি মাপ নিতে হবে। ঘাড় অবধি মাপ নিয়ে তারপরেই কাটবে, সমান করে দুই ভাঁজ করবে। এবার আমি কোনাকুনি সেলাই করে নিচ্ছি। সেলাই শেষে সামান্য একটুখানি ফাঁকা রাখতে হবে, যাতে আমি ভিতরে সঠিক পাশটা বের করতে পারি। এবারে প্রান্তে একটা সেফটি পিন লাগাবো। সেফটি পিন লাগিয়ে কাপড়টার ভেতর দিক দিয়ে সেফটি পিনটাকে নিব, যাতে কাপড়টা আবার সোজা পাশে এসে যায়। আস্তে আস্তে করে ভিতরটা ফাঁকা করে সেফটি পিনটা ভিতর দিকে দিয়ে দিতে হবে। এটা ফিতেটা তৈরি হয়ে গেল। এবার আমাকে রাবারটার জন্য কাপড়টা তৈরি করতে হবে। আবার একইভাবে একটু ছোট করে কাপড়টা কেটে নিব, যাতে মানানসই কুচি হয় রাবারটা, সেটা মাপ দিলেই বোঝা যাবে। আবার উল্টো পাশে করে একইভাবে সেলাই করে নিব, আবার একইভাবে সঠিকভাবে বের করে নিব। আবার ওইভাবে সেফটি পিন দিয়ে বের করে নিলাম। এবার রাবারটা কেটে নেব, তারপর সেফটি পিন দিয়ে তার ভিতরে ঢুকিয়ে দিব। ব্যাস হয়ে গেল তৈরি। এবার দুই মাথা সেলাই করে দিব।
কেমন হয়েছে বলো, তোমরাও পারবে। এইভাবে ছোটো ছোটো টুকরো কাপড়গুলো নষ্ট না করে এইভাবে বানিয়ে নাও, কিংবা শাড়ির সাথে ম্যাচিং করে কিংবা যে কোনো কিছুর সাথে ম্যাচিং করে করে বানানো যাবে। এবার ওই ফিতেটাকে এখানে ঢুকিয়ে বেঁধে দিব, ব্যাস হয়ে যাবে। কেমন হয়েছে বলো। এরকম অনেকেই কিনি, কিন্তু কিনতে পাওয়া যায় 15 থেকে 20 টাকা নেয় হয়তো, আমি সঠিক জানি না। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিওর জন্য আমাকে কমেন্ট করো, আমি আরও এরকম অনেক জিনিস বানানো দেখিয়ে দিতে পারবো। অবশ্যই একটা লাইক দিয়ে যেও বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা।